তবে যে মিস্ত্রিগুলো কাজ করেছে তাদের হাতের কাজ ভালো। কাজ দেখে মনে হচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন মিস্ত্রি। না হলে আঙুরকে তরমুজ বানানোর পথ মোটেও সোজা নয়। তুই সমঝা? হ্যাঁ। তুমি সকালে আধো আধো ঘুম নিয়ে বিছানা ছেড়ে উঠে যখনই হালকা ফ্রেশ হয়ে দুর্গাপুজোয় বডি বানানোর চক্করে যখনই জিমের উদ্দেশ্যে রওনা দেবে, তখনই যদি দেখো কিছু আবালের ক্যামেরাম্যান আবালের নিচের ঠোঁট ক্যামেরার মাধ্যমে পরিস্ফুটিত করতে ব্যস্ত, তখনই তোমার মন তোমাকে অটোমেটিক বাথরুমে নিয়ে যাবে এবং তখন বডি ব্যায়াম করতে এসে ধনের ব্যায়াম হয়ে যাবে। তো বি অ্যালার্ট। তো গাইস সবাই অ্যালার্ট হয়ে গেছে তো? তো চলো তাহলে শুরু করা যাক। গুরুজনেরা ছোট ছোট ভাই বোনের কি করছে ইয়ার, ভিডিও স্কিপ করে যাও। আর আমার বয়সে যারা আছো তারা কানে হেডফোনটা পরে ফেলেছো। তো চলো শুরু করা যাক। चलिए शुरू करते हैं। তো গাইস আজকের আলোচনার মেন বিষয়বস্তু কি? বিয়ে করে ঘরে আসতে না আসতেই সৌনকের মায়ের নাইটি পরে পিছন দুলিয়ে নিজের স্বরূপটা প্রকাশ করলাম। ঠিক তো, তারপরে? আসলে পিছন না দোলালে আমার ঠিক দিনের রাতের কোনো ভাতই হজম হয় না। ঠিক তেমনই পর্যাপ্ত পরিমাণে তো ভিউজ আসে না। এটা তো বলতে ভুলে গেলি। এটা তুই বুঝতে পেরে যে নির্লজ্জের মতো এত যত্ন সহকারে বলছিস, এটা শুনে তোকে ধন্যবাদ দেওয়া উচিত। কিছু হাওয়াসি কাকু জিমে যেভাবে তাকিয়ে থাকে, তুই তোর জিনিসপত্র সাজিয়ে বের করে রাখলে কোনো সমস্যা নেই, শুধু দেখলেই দোষ। আরে শুধু দেখলেই তো, কিনবে তো আর বলেনি, কেনার জন্য তো আলাদা লোক আছে। আমার চরিত্রে দাগ আছে কিনা সেটা আমি জানি না। দেখ, আমি এর পরিপ্রেক্ষিতে একটাই মাত্র কথা বলতে চাই যে তোর কে ক্যামেরাম্যান আছে আমি জানি না। তোর যে ক্যামেরাম্যান আছে সে তোর চরিত্রের দাগ ফুটিয়ে তুলতে না পারলেও তোর কিন্তু নিচের ঠোঁটের দাগ সে ঠিক ফুটিয়ে তুলতে পেরেছে। প্রমাণ দাও। ঠিক কিনা গাইস? আমার চরিত্রে দাগ আছে কিনা সেটা আমি জানি না, কিন্তু যদি ধরে নিই কোনো কাকিমা জেঠিমা মাসিমার কথায় আমার চরিত্রে দাগ আছে, তাহলে চলো দাগটা নিয়েই ভালো থাকা যাক। কারণ চাঁদের গায়ে দাগ, আমার চরিত্রে দাগ। দেখ, চাঁদের গায়ে দাগ লাগা মানে তার সৌন্দর্য, আর তোর চরিত্রে দাগ লাগা মানে আমার চরিত্রে দাগ। এই এত দাগ থাকার পরেও সৌন্দর্যকে তো আটকানো যায় না। ওইখানটায় হাত না আটকিয়ে জামার বোতামটা আটকে। মানছি আমাদের রেজিস্ট্রি করে বিয়ে হয়নি, কিন্তু বিয়ে তো হয়েছে। বিয়ের পর থেকে সৌনকের মনটা আর আমার দিকে নেই। কেমন একটা অদ্ভুত ব্যবহার করছে, জানি না ওর কি হয়েছে। অন্য কোনো মেয়ের দিকে মন গেছে নাকি দিনকে দিন ও দুর্বল হয়ে পড়ছে। ওর আমার মনে হয় প্রোটিনটা ঠিকঠাক পাচ্ছে না, তাই দুর্বল হয়ে যাচ্ছে। এর উত্তর কিন্তু আমার কাছে আছে। বলুন কি ব্যাপার? তুমি যত বড় দুধওয়ালি হও না কেন, তোমার দুধে ভেজাল আছে। আমারও তাই মনে হয়। আমার ফিগার বানাতে নাকি অনেক পুরুষের অবদান আছে। তবে হ্যাঁ, কিছু পুরুষের অবদান আছে। হ্যাঁ, ঠিকই বলেছে। তবে যে মিস্ত্রিগুলো কাজ করেছে তাদের হাতের কাজ ভালো। কাজ দেখে মনে হচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন মিস্ত্রি। না হলে আঙুরকে তরমুজ বানানোর পথ মোটেও সোজা নয়। তুই সমঝা? হ্যাঁ। নাই, তুই সমঝা নেই। ফিগার বানাতে নাকি অনেক পুরুষের অবদান আছে। এই স্টাইলটা কিন্তু খুব একটা চেনা। এই স্টাইলটা কোথায় একটা দেখেছি। আচ্ছা। কে ভাবে, মানে প্রায় 80% লোকই ভাবে যে আমরা বোধহয় সারাদিন মাখামাখি করি, খাটের মধ্যে শুয়ে থাকি, আরো অন্যান্য কিছু। কিন্তু বিশ্বাস করো, আমরা দুজনে মিলে পুজোর আগে ভীষণ ঘাম জড়াচ্ছি। তোরা যে ঘাম জড়াচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু তোর জিনিসপত্র দেখে আমার বিশ্বাস অনেক সিঙ্গেল ছেলে ঘাম জড়াচ্ছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এটা বাস্তব, এটা তোকে মেনে নিতে হবে।